শুরু হলো আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫। তারুণ্যের চেতনাকে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে এবারের আসর। থাকছে অনলাইনে স্টল, প্যাভিলিয়ন বরাদ্দ কিংবা টিকিট কাটার সুবিধা। খ্রিস্টীয় নববর্ষের প্রথম দিন রাজধানীর অদূরে পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের শীর্ষ এই মেলার উদ্বোধন ঘোষণা করে তিনি বলেন, মেলার উদ্দেশ্যই হলো আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকর্ষণ করা। সরকারি পৃষ্ঠপোষকতায় স্থানীয় পণ্যের মান উন্নয়নে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা। বলেন, রপ্তানি সেবা প্রদানকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি, আধুনিক ও দ্রুততর সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে সরকার। স্থানীয় পণ্যের মান উন্নয়নে সেবা প্রদানকারী সংস্থাগুলোকে আরও শক্তিশালী করা হচ্ছে। রপ্তানি সেবা প্রদানকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি, আধুনিক ও দ্রুততর সেবা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থার বিদ্যমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনা সংক্রান্ত গ্যাপ নিরূপণের জন্য সার্ভে করা হচ্ছে। সকলের সম্মিলিত প্রয়াসে নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে আমাদের রপ্তানিকে আরও সমৃদ্ধ করতে হবে। পণ্যের পাশাপাশি সেবা খাতে বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে আসার জন্য আমি আমাদের ব্যবসায়ী মহলকে অনুরোধ জানাচ্ছি। ঘরে ঘরে উদ্যোক্তা তৈরির আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, শুধু তরুণ তরুণীরাই নয়, বয়স্কদেরকেও কাজে লাগিয়ে অর্থনীতিকে এগিয়ে নিতে হবে। আন্তর্জাতিক ব্যবসা, ঘরে বসে কোথায় এখন দুনিয়াতে কি সফটওয়্যার বিক্রি করে দিচ্ছে সে। কাজে উপজেলায় প্রতিযোগিতা হবে, প্রত্যেক উপজেলা থেকে ৩ জন ৪ জন যা আপনারা বিচার করেন আসবে, তাদের জায়গা পাবে, তাদের সমস্ত খরচ সরকার বহন করবে। বাণিজ্য মেলার উদ্বোধনী এই অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজার সিন্ডিকেটের দুর্বৃত্তায়ন বন্ধ করবে সরকার। রমজানে সকল নিত্যপণ্যের দামও কমে আসবে। আসন্ন রমজানে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ইতিমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমার প্রত্যাশা, রমজান কেন্দ্রিক পণ্যের মূল্য স্তর স্থিতিশীল থেকে নিম্নমুখী থাকবে। আমি মনে করি তেলের দাম কমবে, ছোলার দাম কমবে, ডিম ও পেঁয়াজের দাম স্থিতিশীল থাকবে। আমরা দুর্বৃত্তায়ন বন্ধ করতে চাই, দক্ষতা ভিত্তিক বাজার ব্যবস্থা চাই, যার অনুপস্থিতিতে গত ১.৫ দশকের শাসন আমলে সিন্ডিকেটের জন্ম দিয়েছে। জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদদের সম্মানে এবারের বাণিজ্য মেলায় যুক্ত হয়েছে নতুনত্ব। তৈরি হয়েছে আবু সাইদ ও মীর মুগ্ধ কর্নার। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা।